ইয়াকুব আলাইহিস সালামে যে সময় তার ভাই হল মিশর থেকে রওনা হইছেন খেলালো বইয়া ইয়াকুব আলাইহিস সালামে কইলি লা জিদু রিহা ইউসুফ লাউলা আন তুফন্নিদুন তোমরা আমারে পাগল হইও না রে আমি আবার ইউসুফের খুশবু পাই না মোহাম্মতের একটা খুশবু আছে বরবির সাহেব রহমতুল্লাহ আলাইহি কইল আমি মানুষের মাঝখানে তাকিয়া হেদায়েতের বাণী শুনাই কিন্তু আল্লাহর মোহাম্মতে যে সময় টান দে এই সময় আমার দিলে এই লুকালয় ছাড়ি আমি যোগ্য যাইতাম ইতিহাস মোটা জিনিস ইতিহাসে মানুষের মাঝে পরিবর্তন আনে আপনার ইতিহাস কিতা আল্লাহ এখন হালা জালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ওকে এখন আমরা দিলে কোরআনে পাক আই কোরআনে পাক এটার মাঝে আল্লাহর হুকুম আহকাম আছে 500 আয়াত কোরআনে পাক মিসাল আমসাল আছে কোরআনে পাক কিসসা আছে এর মাঝে আল্লাহ সমস্ত কোরআনে পাকর কিসসার মাঝে আল্লাহ নিজে কইরা যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস আল্লাহ নবীর কইরা যে সবচেয়ে সুন্দর কিচ্ছা আমি বয়ান করব আল্লাহ কিচ্ছা বয়ান করছেন না এই কিচ্ছার প্রত্যেকটা অক্ষরের লোকে আপনার জীবন গঠনের একটা ব্যবস্থা আছে সূরা ইউসুফ এই সূরা ইউসুফ একজন মানুষ তার জীবন এক মানুষই তার এত বেশি মায়া করছে ইউসুফ আলাইহিস সালাম যে সময় জেল আসলা তাহলে জেলার যাইলে বেশি মায়া করা তো লাখইলারে বা আবার তুই মায়া করিও না আমার ছোটবেলা আমার হুফুয়ে মায়া করছিল আমি চুরির কিছু আসামি হয়েছি তোমার বড় হইলে আমার বাপে আমার মায়া করছিলা আমি বাইরের তোর হিংসার শিকার হয়েছি আমি মিশর যাওয়ার বাদে জুলাইখায় আমার মায়া করছিলা আমি কেইশোর আসামি জেল হয়েছি তুই ওর মায়া করিও না কারণ ইউসুফ আলাইহিস সালাম যে সময় ছোট আসলা তার ফুফুয়ে দিছিলা ভালবার লাগি ওর ফুফুয়ে দিতে চাই না বাই ফুটোর লগে কি পরিমাণ মায়া বুঝেন না নি ই ফুফু খালি ফুফু নাই ফুফুর মৃত্যুর কাল বার করে দেখিও বাই ফুটোর লগে কিলা মায়া এখন বাই ফুতরে আটকাই থাকিলা ও খবর বাদ দিয়ে কুর্তে আগে দিলাইছিলা যে এখন আবার এটা শুরু হয়ে গেছে কি তোকে দেখা যায় ইসু আলাইহিস খবর বাদ দা ও আগর নিয়ম আছিল ইসু আলাইহিস শরীয়ত করে মাল চুরি করলে তার গোলাম হয়ে থাকা লাগতো ওইলো রইলা ফুফুর গেছে ফুফুর উবাতর বাদে আইলা বাবার গেছে বাবা মায়া করলা করলে এই কিন্তু না ভাইকে হিংসা করলে আমরা এক দল মানুষ দেখলি আমরা নাহলে উসমাতুন আর বাবার খেয়াল দেখা যায় একবার যে উবা হোক আমরা এর শেষ করা রাখবো ঘটনা হইল গেলাম ঈশ্বর গেলে তালুরে জুলেখায় আসি কইলা একটা কেস তালুরে হইল সূর্যের গেলা কইলা যে ইলার দিয়ে কইলা রে বা আমারে মায়া করিও না আমারে তুমি যে কেউ মায়া করিও না আমারে একজন আসল মায়া করটা তার নাম হইল আল্লাহ আর কেউ মায়া করলে আর কেউ মায়া করলে তাই সহ্য হয় না আর কেউ মায়া করলে তার সহ্য হয় না তুমি যে আমার মায়া করিও না ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা শুরু হইল একদিকে মানুষের কাছে অত্যন্ত প্রিয় তাই অন্যদিকে তার বাইরের তোর হিংসার পাত্র এরপরে তার জীবনে এত লাঞ্ছনা তার লাগে এত তাদের লাঞ্ছিত করা হইল কুয়া ঠলা হইল হত্যা করা হইল গোলাম বানিয়া বানানো হইল আবার দেখা যায় আল্লাহ নিতে 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 এই সময়ের সবচেয়ে উন্নত মিশরের বাদশাহ পর্যন্ত হইলা ফোকাস করা ফলে হইলা খাদ্যমন্ত্রী বাদে হইলা বাদশাহ আল্লাহ দেখান তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ও আল্লাহ আমরা জলিল করিও না আমরা তোমার কাছে চাই আল্লাহ আমরা জলিল হলো ইজ্জত দান করো আল্লাহ ইজ্জত দেয় একটু হিংসার বাদে ইজ্জত দিলা আল্লাহ মিশরের বাদশাহ হইলা
তার ভাই বিরাদর, তার বাবা, তার সতবা, সারা মিশর গেলা। মিশর থাকি ইয়াকুব আলাইহিস সালামে যে সময় তার ভাই হল মিশর থেকে রওনা হইছেন, খেলালো বইয়া ইয়াকুব আলাইহিস সালামে কইলি লা জিদু রিহা ইউসুফ লাউলা আন তুফন্নিদুন, তোমরা আমারে পাগল হইও না রে, আমি আবার ইউসুফের খুশবু পাই না। মোহাম্মতের একটা খুশবু আছে। দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন লা জিদু রিহার রাহমাতি মিন কিবালিল ইয়ামান, আমার ওয়াসকারনি আমার লোকে মোলাকাত করছেন না, মোলাকাত হইছে না, কিন্তু আমার ওয়াসকারনির মুহাব্বতের খুশবু আমি মদিনা শরীফ থেকে পাইলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলুবার তোমার দেখাইব আমার ওয়াসকারনির লোকে, ওয়াসকারনির পরিচয় আমি দিয়া দেই। এই ঔদরের মানুষ হইবা যে যান গোলগোল হইব, যান কুষ্ঠ রোগ হয়েছিল বা দোয়া করছেন ব্যবহার করবো, একদিনও পরিবার তার শরীরও বাকি থাকবো, এর মধ্যে যা আলামত হয়েছে অমুক জায়গার মানুষ হইবা, এমন থাকি সাহায্যকারী সৈন্যবাহিনী আইলে লগই আইবা, তো ওই তারা দোয়া করাই। এই হাদিস দিয়া ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় আনছেন যে কোনো বুজুর্গের কাছে দোয়া চাওয়া, দোয়া চাইবার লাগি হয়েছে, দোয়া চাই কথা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে সময় বহুদিন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে সময় খলিফা, এই সময় এমনর মানুষ আইসেন জিগাইলা যে তোমার তালার মাঝে ওয়াইস বিন আমির কোনো মানুষ আসলে কেউ ছিলে না। একজনে কইলা যে আপনার মাঝে একজন মানুষ আসলে আমরা এনে কোনো ফাত্তাও দিই না, কোনো দামি মানুষও নাই, আপনি যারা কইলা ও লাগেন ওলাম দেখে সিরিলিশন কইলা ভাই ওয়াসমিন আপনার নাম ওয়াসমিন আমিন বলে বলে আপনি বলে একটু দোয়া করুক। তাই কইলা আপনি আমিরুল মুমিনিন রসুল পাকের সাহাবী, আমি তো আল্লাহ নবীরে দেখছি না, আপনি দোয়া করুক। বলে না তোমার দোয়া চাইলাম না, বলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া চাইবার লাগে কইয়া দিছে, ও দোয়া করলাম। ওয়াসমাজ কইলাই, কারণ এই রেওয়ায়াতটা মুসলিম শরীফ আছে, প্রায় 1 পৃষ্ঠা ব্যাপী মুসলিম শরীফ ওয়াসকারনির ফজিলত আছে। উমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করাইছেন তেন কিছু গিয়ে বাদুর বছর এবছর মানুষ আইলে জিজ্ঞাসা তোমার তো ওয়াসমিন আমির খাওয়াইছনি, বলে না এনে তুই আইছি আমরা দেশ তাই বাড়িতে আসেন তাই বলে তুমি তো গিয়ে ফাওয়াজ হয়েছে তাহলে তুই দোয়া করাইও। এখন তো এরা গিয়াত মানুষে ভিড় করলিস দোয়া করাই তা করি, তাই দেখলা রে হারছে মরিয়ারে, তাই না তাকে উদা হয়ে গেছে যে মানুষে। বরবির সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন আমি মানুষের মাঝখানে তাকিয়া হেদায়েতের বাণী শুনাই, কিন্তু আল্লাহর মহব্বতে যে সময় টান দে এই সময় আমার দিলে ই লুকালো ছাড়ি আমি যোগ্য যাইতাম। কোনো মানুষ আমার দেখতো না, একমাত্র আল্লাহর লোক কানেকশন করি আমি থাকবো। মানুষ আল্লাহর মুখে হইয়া আনলে, মানুষের দিল আল্লাহর মুখে হইয়া আনলে শান্তি লাগে। সবসময় নামাজ পড়ি যে নামাজের লোকে মহব্বত লাগাই যে আমলের মহব্বতের কথা হাদিস শরীফ আছে, রাসূল পাক লবে দোয়ায় কাই দিছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহ তোমার মহব্বত দেও, তুমি যারে মায়া করছো তার মহব্বত দেও, আমলের মহব্বত দেও যে আমলে আমার জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারবো। আমলের মহব্বত হয় করতে করতে যে কোনো জিনিসের লোকে মহব্বত হয়ে যায়। বুঝছেন, খালি বালা জিনিস নাই, বাদ জিনিসের লোকে মানুষের মহব্বত হয়, বালা জিনিসের লোকে মহব্বত হয়। মদ খাইতে 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 ফাগল হয়ে গেছে। বন্ধুয়া টাল যদি বিলাত যাইতে দেখবা যে কর্নারের দোকান যা আছে ওইগুলি চাইল মদের দোকান, কারণ ওইগুলো সবাই ঘুরিয়া যাইতে সবাই খোলার দোকান যে এখন যাই খরচ গেছি না, কিন্তু এখানে মদের দোকান থাকা ইয়া হলো এমনি ওই হাবাই দিতে পারতো না। খ্রিস্টান মানুষ যে আমি এমনি তারিফ করি না, আল্লাহ কোরআনে পাক তারা তারিফ করছেন, কইছেন ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা
তোমরা সবচেয়ে বড় দুশ্মন হইবা ইহুদি ওয়াল্লাযীনা আশরাকু মুশরিক হল আর তোমরা ভাই দিল নরম ভাই বা খ্রিস্টান হলরে খ্রিস্টানের দেশ বাসে মসজিদ বানাইরা মাদ্রাসা বানাইরা কতটা বুঝি না দিল তারা আছে কিন্তু এই ব্যাপার হইয়া আনলে তারা বদল ব্যাপার হইয়া আনলে একেবারে বদল আর এটা আস্তে আস্তে আইব সৌদি আরব মাশাআল্লাহ পয়সায় যে মানুষের কি থাকলে আমি তো 40 বছর আগে ফেলা হজো গেছি 1980 ইংরেজি 1980 ইংরেজি কাবিলে পড়তাম তখন আর এখনে এবার বাজারে বাক্কা গেপ দিয়া গতবার গেছিলাম দেখি এটা এমন বিনোদনের ব্যবস্থা করছেন যে হামজা হলের জিজ্ঞাসা জানি বলে আচ্ছা হজো গেছিলাম আপনি জিদ্দাত গেছেন বলে জয় 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 ইয়ে লাগে লিখল মোয়াল্লিম সাহেবের নিশ্চয় সেটা জিদ্দা দেখাই যাচ্ছে বলে জিদ্দাত খালো গেছিলা আতমালের জিয়ারতের বলে গেল আর গিয়ে হাবাইতে পারছি না হাবাইতে দিছে না কিন্তু সমুদ্র ভারও নিছিল বলে সমুদ্রের ভারও গিয়া কিতা দেখলা গেছলা দে বিলাত আমি তো বিলাত গেছি হিলোর সমুদ্রের ভারর যে দুরবস্থা এর থেকে হিলোর খুব বেশি কারণ কিন্তু এটা হওয়া যদি করতে করতে তারা বুড়া লাগ গেছে কি আর হিলোর লয়া এগুলো ভারোই জন্য কথাটা বুঝছেন জানি যশোর বরু শাড়ি আনলে ভয়লা বারো এক কিলা দৌড় দিয়ে কচুর বাদে ঠান্ডা হয় আসলে পাঁচশোর দোল সবালো ইয়ে আনলে ভয়লা একটা ইয়ে থাকে কতদিন বাদে গিয়ে ফুরি বলতো হাসা লোক ফারি ডাললে হইলা ফুরি দিয়ে জানি কচুর বাদে গিয়ে ফুরি এগুলো বলতো ইটা করছুন কিতা যে বিনোদনের ব্যবস্থা করছো আর অন্যদিকে যত ফুন্ডা স্মৃতি আছে সব মিঠাই গেছি থাইফ গেলাম আগে হজো গেলে কিন্তু লুকাইয়া যাইতে অবৈধভাবে যাইতো কিন্তু এমনি যাইবার কোনো পারমিশন আছিল না যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাগান হইয়া আশ্রয় লইছিল কাফির হলে পাথর মারার পরে এই জায়গাটা বহুত আগে খারাপ চিহ্নিত করে রাখছিল যে বলে অনেক বাট বলে হারছে মিঠাইয়া আর এক দুয়াই দের খালি শিরিক 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 ইতিহাস মুঠা জিনিস ইতিহাস মুঠা জিনিস ইতিহাসে মানুষের মাঝে পরিবর্তন আনে আমরা ইতিহাস কিতা আল্লাহ এখন হালা জালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা হালা জালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তুমি দেন কিচ্ছু আসলাই না কোনো অস্তিত্ব আসিল না আরো কিছু অজ্ঞানের মাঝে আলামি ইয়াকুল উতফাতাম মিন মানি ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া এটা তরল পদার্থ থেকে তোমার তন্ডে যেটা বার রহম টপকা দিয়েছে উল্টো কি আইসো ইতিহাস করে আল্লাহ করছে আল্লাহ আপনার ইতিহাস দিয়া আমার বাবার বয়ানও ইসলাম এবং এটা শেখ সাদি সাবল কথা যে ময়ূর ফাঁকি পেকপ বেলে ইয়া করলে যে বেগে গুড় করার বাদে কিন্তু এই সময় তারে লাগে তার গেছে যে দুনিয়ার মাঝে সুন্দর হাসাও আল্লাহ সুন্দর ফসল করুন এর লাগে কত ডিজাইন দেখছেন নদী ফাঁকি এগুলোর মাঝে কত ডিজাইন আমরা এমনি কি ভাবনা ফাঁকি খালা কি লাল কি কত ডিজাইন দিয়া এখন ইল্লাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল ময়ূর ফাঁকি তো ইবা চায় না আসমানের দিকে আল্লাহ যে সময় ময়ূর ফাঁকি তার ভাবা চায় ভাবিকাল খালা শিক্ষিকা সরম লাগি যায় চুয়াল্লি হতো ওড়াই চুয়ার ভাব আল্লাহ আল্লাহ هل على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ও বলছে কোনো জিনিসের হকিকত বাঁচাইলে মানুষ জাগাত কে হচ্ছে অলি আল্লাহ ইলিম
আমরা ইলিমে বেশ শৌকিতা বলে ইলমর হকিকত তার কাছে আছে। আমি একটা ঘটনা কই যে গৌসে পাক মঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন তার বেটারে কইলা বলে তুমি ওয়াজ করো বড়বীর সাহেব বহুত ওয়াজ করলাম, বহুত দলিল দিলা, মানুষের ভিতরে কোনো তাসির তেমন বড় তাসির হইল না। তাই গিয়া বইয়া ছোট্ট কোনো রাখইজন কিছু দুধ রাখলাম খাইবার লাগি আর মিলাইয়া ইয়া খাই দিছে। খোয়ার বাদেও মানুষ খাদ্যে খাদ্যে বেউস হয়ে গেছে। তাই বাদে ছেলে জিকাইলা, তার সাহেবজাদায় জিকাইলা যে আব্বা আমি অত ওয়াজ করলাম, ই তাসির হইল না, আপনার বাতুর লোকে অত তাসির হইল বলে বাবা তোমার ইলি বাবা তোমার কলব গিয়া হচ্ছে না। দিল আমি আসলাম বাবা তোমরা আমরা খালিগঞ্জের মন্দির সাহেব বয়ান করবা, সুন্দর বয়ান। আপনার জীবনের লাগি যে জীবন যেটা একটা পরিবর্তন, যেটা সবই চেষ্টা লাগতাম। আল্লাহ ইল্লাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি যদি নিজের অবস্থার পরিবর্তন না করতে আল্লাহ করিয়া টানে। আপনার খার গেছে কিতাব নিয়ামত আছে, আমরা দেখতাম তোরাই আছে যে আমরা এমন একটা ব্যবস্থা আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়া শুরু করতে তো সব শুরু একটা পড়া লোক একটা দেখি একটা গোলাপি টেক দেবো হইলো, একটা ধৈর্যাগুলো করে দেবো হইলো। ই আল্লাহ এমন সুযোগ দিলা, এর লাগে বহুত সাহাবি হল মদিনা শরীফের আনসার হলে গড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদের খাদ্দার তাদ্দা চাইছেন, রসুলে বাগলা ফরমাইছেন কিনা এবার একটা বলিয়েছি যে তুমি যে তোমার জায়গার থাকো, তুমি জায়গার থাকো খেলে বলে তুমি যে আটিয়া আইবা, তোমার আটিয়া আইবা প্রত্যেকটা ফাড়া লোক একটা দেখি তোমার তার লেগে দাঁড় করাইবে। আমরা প্রত্যেকটা ত্যাগর বড় বদলা আল্লাহর কাছ থেকে পাই। এক সময় আমরা খাম করি আসা, কিন্তু দিলও সুন্দর হওয়া লাগে। দেখো সাহাবা, আমি একটা ঘটনা হয়ে শেষ করলে, সাহাবায়ে কেরামর দিল আর মুনাফিকর দিলের মাঝে বেশ শৌকিতা আছে। সাহাবায়ে কেরামর দিলের অবস্থা বলা আসিল, রসুলে পাকলে বলবেন যে তুমি যে উহুদ ফার খরচ করো, যদি সাহাবি হলে এক মুদ আধা মুদ, মুদ হইল 3.5 সের, আধা মুদ হইল ফলে 2 সের খরচ করিয়াও তারা যদি অতখান খরচ করে তুমি যেন উহুদ ফার পরিমাণ খরচ করে সব দিতে। সাহাবি হলোর দিল আসিল পাকসা, সাহাবায়ে কেরামর দিল পাকসা, মুনাফিকর দিল আসিল চল মুনাফিকর দিল। কথা বুঝছেন? একদিন আমি পয়লা একটা ঘটনা কই বুখারী শরীফ থেকে। বুখারী শরীফে একটা হাদিস আছে, আমরার মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলে পাকের কয়েক গেছা চুল মোবারক আছিল, আর তার কাছে একটা তার যে সময় বেমারি মানুষ আইতা পাত্রর মাঝে কিছু পানি লইয়া আর চুল হলেন বিজয়া দিতা আর লিয়া খাইতা এরা হোক সুবহানাল্লাহ। এরা মাঝে সাহাবী হলো আসলাক, তাবি হলো আসলাক, বরকত বলো। অন্যদিকে মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ করলো কিতা, তার ছেলে সাহাবী আসলা, তার ছেলে সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কইলা যে ইয়া রাসূলুল্লাহ আপনি ওর একটা অনুমতি দেও, আমি ওর বাপরে না কাতল করলে হইতো না। যা মুনাফিকে কোনটা আমার বাপে আল্লাহ নবী না করল, আবার কইছে, আবার না করছে, আবার কইছে, আবার না করছে। এখন হইলাতে আমরা একটা ব্যবস্থা দেখো, আপনি উজু করিয়া কিছু পানি দেখো, উজুর পানিও চালিয়ে যে আমার বাবারে খাওয়াই, খাওয়াইলে আমার বাবার দিল ঠিক হয়েছে। রসুলে বাংলা উজু করিয়া পানি দিছ, দিয়া খাওয়াইছ, খাওয়ানির বাদে জিগাইলা যে বাবা তুমি কিতা খাইছো বুঝবাইছো নি? আর আমি কইতাম পারি না এখানে উঠিয়া কয়েকটা পেশাব খাওয়াইছ। যদি আলী বহল তা হয় তফসিরে দুরে মনসুর ইমাম জালালি সৈয়দি সমর্থনী দুরে মনসুর, হে দেখো তার দিল খারাপ হয়েছে, রসুলে পাকর উজুর ভানি খাইয়া হর পেশাব খাইছে, নাউজুবিল্লাহ জালিম। তো আমরা যে তার মাঝে মুনাফিকি ঢুকিছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কিত জিনিসের তাজিমের আর দিল থেকে উঠে গেছে। মদিনা শরীফ গেল খালি হলে যায় আওয়াজ, খালি শিরক 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 করেন। কথা বুঝলি? মানুষে মদিনা শরীফের মাটির উপরে আটিতে সময় চিন্তা করতো ও জমিন, যে জমিনের পিঠির উপরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটি সজ্জে জমিনের পিঠির উপরে, এই জমিনও আমার লাগি তাজিম, তাজিমের বস্তু। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহির তার যা গুড়া আছিল সব দান করি লইছেন। শাফি রহমতুল্লাহ আলাইহি কইলে একটা গুড়া আপনার লাগে রাখো গা, কইলা না
আমি মদিনার জমিনের উপরে গুড়ার পিঠিত শোয়ার হইবার সাহস আমার নাই, কারণ যে জমিনের পেট দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন এই মাটি আমার কাছে অত সুবলের মাটি। ওই দিন হলো আমার এক ছাত্র লেখিয়া দিছিল একটা ঘটনা, একটা বিষয় করছিল, লিখিয়ে দিছিলা যে থানবী হিসাবে কিতাব লেখছেন উস্তাদ শাগিরিদের সম্পর্ক। ও কিতাবের মধ্যে লেখছেন যে কাসিম লালজ হিসাবে তাদের আল্লাহ তো ইলিম দিয়েছেন, এর একটা কারণ হইল উস্তাদের প্রতি তার এত সম্মান আছে। লেখছেন যে বসিয়া একদিন আইসেন আর বসিয়ারে তাই অত সম্মান করছেন যে হুজুর উস্তাদরে জেলা করিল না। তো মানুষের জিজ্ঞাইলা যে আপনি অত সম্মান এনে কিতা লাগে হল্লা, তোমরা জানো না ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আবার বীর মুর্শিদর বাড়ির খাদ্দার তার বাড়ি হোক সুবহানাল্লাহ। এগুলো দেওয়ার বাদে সন্দেহ হয় মানুষ আলিমে সোয়াল করছে যে তুমি তা কোন কিতাব থেকে লেখিয়া দিচ্ছ, হেউ কিতাবর ফার্স্ট পেজ দিয়া আবার আজকাল দিতে তো সময় লাগে না, 1 সেকেন্ড দিয়া দিছে, দেওয়ার বাদে বিছানায় বাঁধছে। একটা তাজিম তকরিবর মাঝে বোধটা আছে, আপনি পরীক্ষা করে দেখেন যে আপনার বাবার সামনে বড় একটা আদব আছে। আল্লাহ কি না কইছেন, কইছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি যত যোগ্য যত শক্তিশালী ওই লোকে শক্তির বাজু বিছাই দিলে বাবার কাছে তুমি অযোগ্য। দোয়া লইছে খালি বাপ নাই মুরব্বী হলোর দোয়া লইছে। আমরা আলিম হলে অনেক সময় মনে করি যে চাঁদে তো বেটা আলিম নাই, বছর কারণে সমান করা যায়। এখন বলুন বয়স্ক মানুষ দাড়ি বাকি গেলে আল্লাহর বড় মায়া লাগে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইয়াহইয়া বিন উকসুম এর মারা গেছেন, জানেক দুস্তে দেখে জিগাইলা যে ভাই আপনি কি অবস্থায় আছেন, বলে আমি তো বড় মুশকিলে পড়ে গেছিলাম, কারণ তার ভিতরে রিয়া পাই গেছে, আর আল্লাহ হয়তো তো তোমার দুনিয়ার ফাইলেইছো সম্মান ভাইছো দুনিয়া কত হয়েছে। উদান কইলা যে আল্লাহ আমি তো একটা হাদিস পড়ছি, তুমি কইছো যে দাড়ি ভাগলাম মুরব্বী মুসলমানদের শাস্তি দিতে তোমার শরম লাগে। আল্লাহ কইলা আমি তো এটা কইছি, কইলা তোমার ফাগলা দাড়ির খাতিরে আজ তোমার আমি মাফ করিয়া দিলাইলাম। আল্লাহ বাকরিয়া না এখন হলো আজ টেকা দিছেন, দেখো এখন একজনে খেয়ে দিছেন জানলা হইলো হলো হইল 700 আরো 100 আরো 100 আরো 50 টাকা আলো কাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবো। আরো 1000 টাকা ভালো লাগে দোয়া চাইয়া।